হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সুরভি কেক ফেয়ার। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওতে থাকছে শর্মা রুটি বা নান রুটি। আপনারা এই রুটিটা নান রুটি অথবা শর্মা রুটি হিসেবে ব্যবহার করতে পারেন। তো শর্মা রুটির জন্য আমাদের প্রথমে লাগবে 6 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন, ময়দা দিলে আরও ভালো হয়। তবে আমার হাতের কাছে আটা ছিল, তাই আমি আটা দিয়ে তৈরি করেছি। যাদের বাসায় ময়দা নেই তারা চাইলে এভাবে আটা দিয়ে শর্মা রুটি বা নান রুটি বানাতে পারবেন। তো এই যে আমি মেপে 6 কাপ দিয়ে দিলাম আটা। এখন আমি দিয়ে দিব ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করতেছি, এটা অ্যাক্টিভ করতে হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি কোন ইস্ট ইউজ করি, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই দুইটা ইস্ট ব্যবহার করি। তো মূলত আমি লোকাল যে ইস্ট পাই সেটা ইউজ করি, তবে চেষ্টা করবেন ভালো মানের একটা ইস্ট ব্যবহার করার জন্য। তো ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য ইস্টের উপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আপনি যদি ইস্টের উপরে চিনি দেন তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে, আর আপনি যদি ইস্টের উপর লবণ দেন তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন আমি দিয়ে দিব 2 চা চামচ লবণ। আমি যাই বানাই, যদি আমার ভিডিও ধারণ করা থাকে তাহলে আমি চেষ্টা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার। তবুও কিছু আপু কি করে, শেয়ার করা হয়ে গেলেও অনেকে ইনবক্স করে যে আপু এই কেকের রেসিপিটা দেন, আপু ওই কেকের রেসিপিটা খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি যখন এই ভিডিওটা দেখছেন, যখন মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনার প্রয়োজন, তখন আপনারা একটা শেয়ার করে রাখবেন আপনাদের নিজেদের প্রোফাইলে। এতে আপনাদের কিন্তু পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। যখন আপনাদের কেক বানাবেন বা যেটাই বানান না কেন, যদি সেই ভিডিওটার প্রয়োজন হয় আপনি কিন্তু আপনার প্রোফাইলে গেলে পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা এখন আমি এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব। তো এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিব, তরল দুধ 2 কাপ দিব। আর দুধটা কুসুম গরম থাকবে। দেখেন আমি কিন্তু 1 আঙ্গুল চুবিয়ে রেখেছি, কিছুক্ষণ কিন্তু চুবিয়ে রাখা যাবে। তো এই যে আমি 2বারে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যে পরিমাণে ডো তৈরি করছি এটা দিয়ে টোটালে 16টা নান রুটি হবে। তো আমার 16টা নান রুটি দিয়ে হবে না, আমার আরও বেশি লাগবে। সেজন্য আমি আলাদাভাবে অফ ক্যামেরাতে আমি আরও 8টা মানে অর্ধেক পরিমাণে ডো তৈরি করে নিয়েছি, যাতে করে আরও 8টা ডো মানে 8টা নান রুটি হয়। তো যাই হোক, এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটা ভালো মতো মথে নিচ্ছি। আমি টোটাল 3 থেকে 4 মিনিটের মতো মথে নিয়েছিলাম। এমনভাবে মথে নিতে হবে যাতে চিনিটা গলে যায় এবং ডোটা যাতে মসৃণ হয়। যাই হোক, আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেকে রাখবো, 1 ঘন্টার মতো ঢেকে রাখলে হবে। তবে আমি 3 ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ফুলে গিয়েছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না যে এই যে অপর সাইডে ডোটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে। তো এটাও আমি একটু মথে নেব। আচ্ছা, এই মথার সময় যদি কারো মনে হয় যে ডোটা একটু বেশি ল্যাটকা হয়ে গেছে, মানে একটু বেশি স্টেকি হয়ে গেছে, তখন আপনারা একটু ময়দা দিয়ে দিতে পারেন। অথবা যদি মনে হয় যে একটু টাইট হয়ে গেছে তাহলে আপনারা একটু দুধ ইউজ করতে পারেন। আসলে একটু লাটকা লাটকা লাগবে, মানে একটু স্টিকি হবেই। তখন আপনারা হাতটা ক্লিন করে আবার মথবেন, দেখবেন সুন্দর হয়ে যাবে। এটা আসলে বেশি সমস্যা হবে প্রথমবার যখন আপনি মথবেন। প্রথমবার যখন আমরা ডোটাকে মাখিয়ে নিব তখনই দেখবেন যে এই সমস্যাটা বেশি হবে। এই দ্বিতীয়বারের সময় আর তেমন একটা সমস্যা হবে না। যাই হোক, আমি একটি ছুরির সাহায্যে 16টা ভাগ করে নিলাম। আর প্রত্যেকটা ভাগ থেকে আমি এখন এইভাবে গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে নিলে আমার আসলে বেলতে সুবিধা হবে। এটা আমরা নর্মালি বেলুন ফ্রি দিয়ে যেভাবে রুটি বানাই সেভাবেই বানাবো। আর রুটির থেকে এটা কিছুটা মোটা হবে। তো যাই হোক, আমি কিছুটা আটা নিয়ে নিলাম এবং আটাটা আমার মনে হলো যে একটু বেশি হয়ে গেছে, তাই আমি আটাটা একটু ঝেড়ে নিব। আমি যে পাত্রে রুটিটা রাখবো সেই পাত্রে ঝেড়ে নিলাম, যাতে করে আমার রুটিটা পাত্রের মধ্যে লেগে না যায়। তো এই যে আমি একেবারে রুটির মতো পাতলাও করিনি, আবার একেবারে মোটাও করিনি। রুটির থেকে সামান্য একটু মোটা হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা বেলে দেখাচ্ছি। আর আগে যে রুটিটা আমি বানিয়েছি বা আগে যেসব ডো ছিল সব কিছু ডো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে না ঢাকলে দেখা যাবে বাতাস ঢুকে যাবে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করেন তো, যে আপনি একটা কাজ করতেছেন বা একটা রান্নাবান্না করতেছেন, এটা কত কষ্টের। সেটা যদি আবার ভিডিও ধারণ করা হয় সেটা আরও ঝামেলার। পরবর্তীতে সেটা যদি এডিটিং করা হয়, ভয়েস দেওয়া হয়, তাহলে কতটা কষ্টের হয়। তারপরে যদি সাপোর্ট না পায় তাহলে কেমন লাগে বলেন তো। তাই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো না লাগলেও একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ। ব্যাড কমেন্টস করবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি যা পারি সেটা চেষ্টা করি বোঝানোর জন্য। তো যাই হোক, আমি তাওয়ায় লো আছে রুটি দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে রেখেছিলাম। তো 2 মিনিট পরে যে আমি উল্টিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এই সাইডটা একদম হয়ে গিয়েছে। আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিডিয়ামে থেকে কিছুটা কম আছে। তো এই যে আমার রুটিটা হয়ে গিয়েছে।
তো এটাই হচ্ছে আমার আজকের রুটির ফাইনাল লুক। কেমন লেগেছে আমাদের আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে ওই যে বললাম একটু সাপোর্ট করবেন, আমাদের সুরভি কেক ফেয়ারের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।